পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম মধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে আমার কোটি কোটি প্রণাম। আপনাদের সবাইকে আমার আনন্দিত জয়গুরু। আজকে আমি আলোচনা করব ঠাকুর আমাদের দুঃখ কেন দূর করেন না, আর আমরা কেমন ভাবে প্রার্থনা করলে ঠাকুর তা আমাদের মঞ্জুর করবেন, কেমন ভাবে আমাদের প্রার্থনা করা উচিত। জয়গুরু। জয়গুরু। মানুষের দুঃখ ভগবান অনেক সময় দূর করেন না কেন, আর ভগবান মানে শ্রী শ্রী ঠাকুর আমাদের প্রার্থনা কখন মঞ্জুর করেন? এই প্রশ্নের উত্তরে আমার শ্রী শ্রী ঠাকুর কি বলেছেন শুনুন। ঠাকুর বলছেন, এই দুঃখের জন্য ভগবানকে লাগবে কেন? মানুষ নিজেই যদি দুঃখ থেকে ত্রাণ পেতে চায় তাহলে সে তো পেতে পারে। ভগবান এমন কোনো বিধান করেননি যার জন্য মানুষের দুঃখ পাওয়া প্রয়োজন। মানুষ তো নিজেই ওই প্রয়োজন সৃষ্টি করে, অর্থাৎ মানুষ বিপথে চলে, ওই প্রয়োজন সৃষ্টি করে বা নিজের জীবনে দুঃখ টেনে আনে। দুঃখ যখন আসে তখন যদি ওই দুঃখ থেকে ত্রাণ পেতে চায় এবং এই চাওয়াটা বা ইচ্ছাটা যদি আন্তরিক হয় তাহলে সে তার জন্য ঠাকুর তারও পথ খোলা রেখেছে। কিন্তু ভগবানের রাজ্যে একটা বিধান আছে, এই যে মানুষ করার ভিতর দিয়ে যা চায় ভগবান তা মঞ্জুর করেন। তখনই সেই জন্য করার ভিতর দিয়ে যদি কেউ নিজের জীবনে দুঃখ অর্জন করে থাকে তা তিনি নাকচ করে দিতে পারেন না। তাই ঠাকুর বলেছেন যে তারই উল্টো রকমের করার ভিতর দিয়ে সেই দুঃখটাকে নিরসন করতে হবে। সেটাকে করা ছাড়া শুধু বলা বা ভাবাকে ঠাকুর আমল দেন না। তুমি যে সত্যি দুঃখ চাও না সেটাকে তোমার আচরণের ভিতর দিয়ে তার পরিচয় দিতে হবে তোমাকে। তবে সবকিছু জানা সত্ত্বেও শ্রী শ্রী ঠাকুরের প্রত্যেকটা জীবের প্রতি তার অশেষ দয়া, অসীম কৃপা, তাই আমাদের পৃথিবীটা টিকে আছে, বেঁচে আছে আর টিকে থাকবে। আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ড। জয় গুরু।